উল্টো রথে সারাদিনটা কিভাবে কাটালাম সবটাই শেয়ার করলাম তোমাদের সাথে এই ভিডিওতে। চলো তাহলে দেখতে থাকো। আর এই যে শাশুড়ি মাকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম উল্টো রথ দেখতে, কারণ তিনি সোজা রথ দেখতে যাননি অনেক রিকোয়েস্ট করার পর। এইবারও বলছিল যে যাব না, কিন্তু তবুও আমি আর কেন হাল ছাড়বো। চলো তাহলে। তো আমাদের বাড়ি থেকে বেরিয়ে কিছুটা হাঁটতে হয়, তারপরেই আমরা টোটো পাবো। তো এবার টোটোর অপেক্ষা করতে করতে টোটো পেয়ে গেলাম। মায়ের সাথে গল্প করতে করতেই চলে এসলাম গঙ্গার ধারে। প্রচণ্ড ভিড় ছিল রাস্তায়, আর টোটোওয়ালা আমাদেরকে দাঁড় করিয়ে ভাঙানি আনতে গেছে। আর এই যে মা পোজ দিচ্ছে, মায়ের পেছনে একটু ইয়ার্কি মারছিলাম। তো দেখো এখন বাসছে প্রায় 6:30 পৌনে 7টা মতো। তো এখনও মানে ওয়েদারটা এত সুন্দর ছিল, মানে দারুণই লাগছিল গঙ্গার ধারটা দেখতে। কেউ বলবেই না যে পৌনে 7টা বাজে। তো টুকটাক ভিড় ছিল মোটামুটি, কিন্তু এদিকে একদমই নো এন্ট্রি করে দিয়েছে। তারপরেও দেখছি বাইক যাওয়া আসা করছেই। মানে এগুলো ঠিক না, সামনে এতগুলো রথ, তার মধ্যে এত লোকজন। তো তার আগেই চলো রক্ষাকালী মাকে একবার দর্শন করে নিই, তোমাদের সাথেও শেয়ার করলাম সেটা। প্রণাম করে নাও। মাকে দর্শন করা কমপ্লিট। তো এবার যাওয়া যাক রথের মেলার দিকে। তো এখানে দেখছিলাম প্রচুর ধরনের খাবারের দোকান বসেছে, মানে প্রচুর তো প্রচুর। আর রথের মেলায় পাঁপড় ভাজা, জিলেপি আর এগরোল, সেগুলো যদি না খায় তাহলে আর রথের মেলা কি হলো, তাই না? তো চলো তাহলে দেখতে থাকো পুরো ভিডিওটা। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। না না, যতই যা বলুক, কিন্তু মেলাতে গিয়ে যদি এই কানের মালার দোকান যদি দেখি, তাহলে আমরা মেয়েরা কিন্তু একটু থেমেই যাই, যাতে একটু চোখ বুলিয়ে নিই যে কোনোটা কিছু পছন্দ হলো কিনা। তবু মনকে সান্ত্বনা দিয়ে একটু এগিয়ে গেলাম। ভেতরে খুব একটা ক্রাউড নেই, তবুও মোটামুটি ভিড় আছেই যা দেখছি। আর চলো তাহলে তোমাদের সঙ্গে প্রভুর দর্শন করাই। আর তার আগেই কিন্তু দেখো প্রচুর ছোট ছোট রথ নিয়ে সবাই দাঁড়িয়ে আছে। আর এখানে আমি একটু দাঁড়িয়ে গেলাম কেন জানো? এখানে দেখো একটা ছোট্ট গোপাল, কি সুন্দর লাগছে। তো এই গোপালের সাথে জগন্নাথও ছিল। মাথায় ওইটা নিলাম না, দাঁড়াও। এখন বাজে প্রায় 7টা 7:15 মতো। তো দেখো তাও আকাশে কি সুন্দর আলো রয়েছে। আর দেখছি টুকটুক করে ভিড়ও বেড়ে যাচ্ছে। তো আমাদের রথ দেখা কমপ্লিট হলেও কিন্তু এখনও তো রথের মেলার কিছু খাওয়া দাওয়া বাকি আছে, যেমন ধরো ঘুগনি, পাঁপড়, এগ রোল, জিলিপি, পাপড়ি চাট, মানে কি না নেই মেলা মানে। তো চলো ঘুগনি দিয়ে শুরু করি আজকের রথের মেলা খাওয়া দাওয়া। তো আমি খাবো না, আমি খাবো না বলতে আমি একটু খাবো। আমি রোল টোল কিছু খাবো না, কারণ রাতে আমাদের আবার একটু প্রোগ্রাম আছে বেরোনোর। তো মাকেই একটু, মাকে তো আর বাড়ি আমি ছাড়তে যেতে পারবো না। তো মাকেই আর ঘুগনি টুগনি, মা যা যা পছন্দ করে সব আজকে মায়ের জন্যই। তো দেখা যাক কেমন কাটে, সবটাই শেয়ার করলাম তোমাদের সাথে। খাও খাও, ধরো টাকাটা দিই। তারপরে এই ঘুগনি নিয়ে বসে পড়লাম গঙ্গার ধারের ঘাটের সিঁড়িতে। তো দেখো কেউ বলবে 7টা 7:15 বাজে, ওয়েদারটা দেখো কি সুন্দর আলো। আর হ্যাঁ, আমি এই আকাশের ছবিও তুলেছিলাম, মানে এত সুন্দর লাগছিল। তাও তো এই ক্যামেরাতেই মানে একটু লালচে ভাবটা কম লাগছে, যেহেতু ব্রাইটনেসটা বাড়ানো ছিল। তো মানে দারুণই লাগছিল, পুরো লাল রক্তের মতো হয়েছিল। তো তারপর ঘুগনি টুগনি খেয়ে চলে গেলাম রোলের দোকানে। অবশ্য হ্যাঁ, কিছুক্ষণ বসেও ছিলাম। আর এই দেখো লাইটিং সব বাচ্চাদের। তাই বলে আমাকে কেউ কমেন্টে করো না যে আমিও বাচ্চা। তোমরা যা বলবে সেটাই মাথা নত করে নেব। এটা ঠান্ডা না তো, নাও টাকাটা নাও।
ঘামছো কেন? না আমি খাবো না, এখন খেয়ে নিলে কিছু খেতে। চেনা একটা দাদা রোলের দোকান করেছে, তো সেখান থেকেই শাশুড়ি মাকে একটা রোল খাওয়ালাম। তো আর ভিড় দেখতে দেখতে কিছুটা সময় কাটালাম সেখানে বসে। কি খাবা? একটা খাবার রোল। রথের মেলাতে এসে পাপড় ভাজা খাবা না তাই হয় না? তাহলে মনেই হবে না। ভালো না এটা, এটাই গ্যাস হবে না। সাবুন টাটা। হ্যাঁ হ্যাঁ টাটা। তারপরেই মাকে টাটা করে চলে গেলাম ওদের কাছে, কারণ আমরা তো বেরোবো আজকে রাতে, আমাদের ডিনার করতে যাওয়ার কথা আছে। তো এখানে সবাই এসে গেছে, তো এবার শুধু যাওয়ার। এই বলে 7টায় বেরোচ্ছিল। রিচির গাড়ি চালাবি? চোখ খুলে কোথায় দেখবো? সিভিক গুলো দাঁড়িয়ে আছে না, চরম ভিড় ওরে গেছে। আমি তো গলি গলি দিয়ে এলাম। নয়টি উঠি দিছে না, যাওয়া যাবে তাহলে? রিক্সা না না উঠাইনি এখনই এলাম। বিরাট ভিড়, ও বাপ রে, কি আলো তো। খুশছে এই যে 200 টাকা দিয়ে হেয়ার কাট করে এসেছে আজকে রেট থেকে, তুমি পৌঁছানো যাবে বলে। তোমার গায়ে কি বলে লাল চা ফেলে দিয়েছে? কে ফেলে দিয়েছে? লাইট অফ ভিডিও বানিয়ে ফটো করে এডিট করে, এটাও বিরাট ব্যাপার। এই সুবাই বেশি জোরে চালাস না, আস্তে চালা। তুই কি গরু চোখ গেলে ওকে তো হঠাৎ করে আমাদের প্ল্যান হয় যে আমরা বাইরে ডিনার করতে যাব। আর বাইরে বলতে লং ড্রাইভ বলতে আমরা এই সামান্য, যেহেতু বাড়ি আসার তারা আছে, ওই পাপ্পুদা ধাপাতেই যাব। তো দেখা যাক সেখানে জায়গা পাই কি না। আলটিমেট আমরা লাস্টে জায়গা পাইনি, সেখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, লস্যি বস্যি খেয়েছিলাম। তারপর ওখান থেকে আমরা সালুজা এসেছিলাম। মিলা এদিকে আসো না। বসবে বলে আমরা গেছিলাম, কিন্তু ভেতরে প্রচণ্ড ক্রাউড ছিল। তো কিছুক্ষণ দাঁড়ানোর পর ছবি টবি তুলে আমরা ব্যাক করেছিলাম সালুজাতে, কারণ বাড়িও ফিরতে হবে, তো বেশি লেট করা যাবে না। তো এখানে দাঁড়িয়ে সবাই ছবি টবি তুলছে, এই যে। আর ক্রাউড দেখো কতটা। এই জায়গাটা বেশ সুন্দর সাজিয়েছে, আমি প্রথম দেখলাম এই জায়গাটা। আমরা ওয়েট করছি ভেতরে, যদি ফাঁকা হয় তো তবে ভেতরে যাব, দেখা যাক। আমরা ভেতরে বসবো। অনেকবারই এসেছি সালুজাতে, কিন্তু যতবারই এসেছি এসি এই রুমটাতেই বসেছি, কিন্তু আলাদা করে কোনো ওরা চার্জেস কাটেনি আজ অবধি। তো তোমরা অবশ্যই আমার কমেন্টে জানিও তোমরা কারা কারা গেছো সালুজাতে ডিনার করতে বা লাঞ্চ করতে। আর এই ভেতরের এই এসি রুমটাতে কি আলাদা করে তোমাদের কাছ থেকে কি চার্জেস নিয়েছে কি না। তো আমরা এবার ছিলাম প্রায় 6জন মতো, তো তার জন্য টেবিল দুটো অ্যাড করা হলো একসাথে, আর চেয়ারগুলো অ্যাড করা হলো একসাথে। তো তারপরেই হামলে পড়বে খাবারের ওপর। তো এবার অর্ডার আমাদের দেওয়া কমপ্লিট, তো এবার খাবার আসার অপেক্ষায়। তো তারপর সবাই হামলে পড়ব। তো কি কি অর্ডার করেছিলাম একটু জানিয়ে দিই, অবশ্য দেখতেও পাবে। তো এই যে আমাদের খাবার এসে গেছে। অর্ডার করেছিল চিকেন কষা, রুটি, আর আমি অর্ডার করেছিলাম ফ্রাইড রাইস। তো সত্যি বলতে আমি খুব আশা নিয়ে ফ্রাইড রাইসটা, মানে এগ ফ্রাইড রাইসটা অর্ডার করেছিলাম, কিন্তু আমি একদমই আশাহত হয়েছিলাম, একদমই ভালো ছিল না।
মানে প্রচণ্ডভাবে ওরা মানে রাইসটাকে পুড়িয়ে দিয়েছিল, তার সাথে সাথে ডিমগুলোও পুড়িয়ে দিয়েছিল। তো মানে একটা স্মোকি ভাব এসে গেছিলো ফ্রাইড রাইসের মধ্যে, আর খাওয়া যাচ্ছিল না। তো তারপরে আমি রুটি নিয়ে নিয়েছিলাম, একটা রুটি তড়কা দিয়ে খেয়ে নিয়েছিলাম। তো এইখানে দেখলাম এই ব্যাপারটা, আমি জানি না তোমাদের সাথে এই ব্যাপারটা হয়েছে কিনা, যে খাবারটা নষ্ট যদি ওরা দিয়েছে তো সেটা আমরা বলার পর কিন্তু ওরা সেই মানে ফ্রাইড রাইসের যে পুরো প্রাইসটা ছিল সেটা ওরা পুরো বাদ দিয়ে দিয়েছিল। হ্যাঁ, 150 টাকা ছিল ওদের এগ ফ্রাইড রাইসের দাম, তো ওরা জাস্ট 10 টাকা নিয়েছে, আর বাদ বাকি ওরা আর কি বাতিল করে দিয়েছে, মানে নেয়নি আমাদের কাছ থেকে, যেহেতু ভুলটা ওদের ছিল, ওদের রাঁধুনির ছিল। তো তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখানে সব বসেছিলাম, একটু মানে হাঁপিয়ে গেছিলো খাওয়া দাওয়া করার পর। তো তারপর একটু মুখ শুদ্ধি তো দরকার লাস্ট পাতে, তো তার জন্যই মৌরি আর ওই মিছরির গুঁড়ো সঙ্গে আমিও খেয়েছি, আমার বরকেও খাইয়েছি। তো তারপরে পাশে ছিল পানের দোকান আর মিষ্টি পান। আমি খুব একটা পান খেতে ভালোবাসতাম না, দেখতে ভালো লাগে, আমার মুখটাই কষ হয়ে যাবে, হবে না তো, এই মুখ কোনোদিনও কষ হবে না। তাও ভালো, ওর জন্যই খেতে চাই না। আর এমনি পান পাতা খাওয়া ভালো। এই পাতাটার দাম হচ্ছে 10 টাকা, জানেন বাবা শুরু পাতা তাহলে এমনি, তাহলে তোমার লাভ, এটা এমনি গোটা কত নিচ্ছ? 30 টাকা দেবো। বল কেন খাওয়া বলো, নে সঙ্গে মিত্র নে। ফায়ার পান মুখে ভর। তুমি পড়ো তোর এটা আমার বাবা, এত বড় পাতা পাতা ছোট পাতা ভাঁজটা খুলে গেল যে। দিচ্ছি। ওরা কি এখন খাবে না? দেখনে করতে যখন খেলে তখন খাওয়া। হ্যালো, চেপে দেন। ও আচ্ছা আচ্ছা, নারকেলের গুঁড়োটা পড়ে স্যার। নাকার গুঁড়োটা দিলাম না, যেটা গুঁড়োটা আছে আমাদের। আর লাগবে কি মনে হচ্ছে? টেস্ট করে না হচ্ছে না না, অসুবিধা নেই। ভাই বলো না, আপনি বলেন। দারুণ। তো সবাইকেই বলতে চাই, শালুজা যারা আসবে খেতে তারা কিন্তু অবশ্যই শালুজার পাশে এই পানটা একবার ট্রাই করো, জাস্ট দারুণ খেতে। আমি খুব একটা পান খেতাম না, পছন্দ করতাম না, কিন্তু এটা খেয়ে প্রেমে পড়ে গেলাম। হাওয়া করতে যাচ্ছে না। খাওয়া দাওয়া কমপ্লিট, বাজে রাত 12টা। আজকে আর ব্লগটা ছাড়বো না, সবাই আমরা এখানে এখন ওয়েট করছি বাড়ি যাওয়ার জন্য। দিনটা ভালোই কাটলো, তাহলে চলো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। আজকের মতো এইটুকুই, রাস্তার হয়তো কিছু ফুটেজ নিতে পারি, তো আর কথা বাড়াবো না, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। টাটা।